আজকে আমি রুই মাছের বাটনা ঝাল বানাবো। তার জন্য সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি। আগে মশলাটা করে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। এবার এটা পেস্ট করে নিব। এবার কড়াতে সরষের তেল নিয়ে নিচ্ছি, তাতে কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। টমেটোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে টমেটোটা একটু কষিয়ে নেব। টমেটোটা কিছুক্ষণ কষানোর পর এবার সেই সর্ষে, পেঁয়াজ, জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব ভালোভাবে এবার আমি কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার এইটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে হলুদ আর লবণ একটু দিয়ে দিলাম, আর একটু তখন একটু তেলের উপরে টমেটোর সাথে দেওয়া ছিল, এখন একটু দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু বাটনা ঝাল করবে, এত বেশি জল দেবো না, গা মাখা। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে, এখানে ধনেপাতা ব্যবহার করবেন। একটু ফুটে ফুটে উঠবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। রুই মাছগুলো আগে থেকে আমি ভেজে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে এটা এবার ঢেকে দেব। এখানে কিন্তু সর্ষের পরিমাণটা কম দেবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরাটা বেশি দেবে, ভীষণ ভালো লাগে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। এবার এইটা আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। বাটনা ঝালটা, আর এই বাটনা ঝালে না বেশি ঝোল রাখা, একটু গা মাখা থাকবে, বেশি ঝোলও নয় আর বেশি এটা রুই মাছ দিয়ে আপনারা যে কোনো মাছ দিয়ে করবেন তাও ভালো লাগবে। জ্যান্ত দেশি মাছ হলে না তাই দিয়েই ভীষণ ভালো লাগবে। এবার ঝোলটা কিন্তু আমি আরেকটু মেরে নেব। মাছটা একটু এপাশ ওপাশ করে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। একবার এরকম সিম্পলভাবেও খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এটা কিন্তু আর ঢাকা দেবো না, একটু জলটা শুধু মেরে নেব। হ্যাঁ, আপনারা যদি কেউ একটু ঝোল ঝোল গামাখা খেতে চান তাহলে এইরকমই রাখতে পারেন, নামিয়ে নেবেন। কিন্তু আমি আর একটু করে নেব। আর অনেকে ভাবে যে সর্ষে হয়তো তিতে হবে, আমি যেভাবে রাঁধি না একটুও কিন্তু সর্ষে তিতে হয় না। এইভাবে কিন্তু ভীষণ অনেক সবাই খেয়ে টেয়ে দেখে, তো ভীষণ ভালো। সব সময় তো আলু টালু দিয়ে তরকারি ভালো লাগে না, আদা রসুন টসুন, তাই না? মাঝে সাঝে এইরকমও রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই সত্যি বলতে প্রতিনিয়ত এত ভালোবাসা দাও, আমার না সত্যি বলতে আপনাদের প্রতি এখন এতটাই ভালোবাসা এসে গেছে না, কারণ আপনারা তো এখন সবাই পরিবার, তাই না? আর এতটাই ভালো লাগে, মনটা সত্যি এতটা ভালো লাগে আপনাদের এই কমেন্ট ভালোবাসা দেখে। আপনারা সবাই ভালো থাকবেন। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন আমার রুই মাছের পাটনা ঝালটা কতটা সুন্দর হয়ে গেছে। অবশ্যই কিন্তু বানাবেন। আর যদি কটা ধনেপাতা থাকতো না, এটা খেতে কিন্তু আরও সুন্দর লাগতো। আর আমার যদি এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, সবাই ভালোবাসা দিবেন, সবাই সাথে থাকবেন। নমস্কার।